ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে গোটা বিশ্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক বদলে যাচ্ছে। চীনের সঙ্গে আবারও টানাপোড়েন শুরু হয়েছে। সব ধরনের চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 10% শুল্ক আরোপের জবাবে বেশ কিছু মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরও কার্যকর করেছে বেইজিং। এর মধ্য দিয়ে বিশ্বের শীর্ষ দুই অর্থনৈতিক শক্তির মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরও জোরদার হলো। বিশ্লেষকরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের পণ্যের ওপর শুল্ক আরোপ করলেও বিশ্ব বাণিজ্যে এর প্রভাব পড়বে। আর ডোনাল্ড ট্রাম্প এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখলে আরও অনেক দেশ এতে জড়িয়ে পড়তে পারে। এসবের ফলে ধীর হয়ে যেতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। ট্রাম্প ইতিমধ্যে স্টিল ও অ্যালুমিনিয়ামের উপরে 25% আমদানি শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং এর ফলে কানাডার ওপর বড় ধরনের প্রভাব পড়বে। এর আগে তিনি মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক আরোপের প্রস্তাব করেও পরে দেশ দুটির সঙ্গে এক সমঝোতার মাধ্যমে তা স্থগিত করেছেন। কিন্তু একই সঙ্গে চীনের সব ধরনের পণ্যের উপর অতিরিক্ত 10% শুল্ক বাস্তবায়ন থেকে পিছিয়ে আসেনি। তার ঘোষণা অনুযায়ী গত 4 ফেব্রুয়ারি সব চীনা পণ্যের উপর শুল্ক কার্যকর করেছে যুক্তরাষ্ট্র। এটি কার্যকরের কয়েক মিনিটের মধ্যেই বেইজিংও মার্কিন পণ্যে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা আজ কার্যকর হলো। অর্থনীতিবিদরা বলছেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এই ধরনের পরস্পর বিরোধী বাণিজ্য পদক্ষেপ দীর্ঘমেয়াদী হলে তা বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে ধীর করবে। এর ফলে বৈশ্বিক কর্মস্থানে ও বাংলাদেশের মতো স্বল্প মাত্রায় রপ্তানি করে এমন দেশগুলোর উপর নেতিবাচক প্রভাব পড়ারও আশঙ্কা রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের শিক্ষক ডক্টর সুবর্ণ বড়ুয়া বলেছেন, যুক্তরাষ্ট্র শুল্ক আরোপ করেছে চীনা রপ্তানির ওপর। সেটি যুক্তরাষ্ট্রে আমদানির জন্য প্রযোজ্য হলেও বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাব পড়বে। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বাণিজ্য বিরোধের কারণে তৈরি হওয়া অনিশ্চয়তা কোন পর্যন্ত যায় সেটি সম্পর্কে এখনই ধারণা করা কঠিন। তবে আপাত দৃষ্টিতে সক্ষমতার পরিচয় দিতে পারলে বাংলাদেশ শুধু তৈরি পোশাক খাতে কিছুটা হলেও লাভবান হওয়ার সুযোগ পেতে পারে। অনিশ্চয়তার জায়গাটি এখনো পরিষ্কার না, সামনে বোঝা যাবে। তৈরি পোশাক খাতে চীন থেকে কিছু অর্ডার ডাইভার্ট হতে পারে। বিদ্যুৎ, গ্যাস, ব্যাংক সহায়তার ক্ষেত্রে চলমান সমস্যার সমাধান করা গেলে তার কিছুটা হলেও সুবিধা নেওয়ার চেষ্টা বাংলাদেশ করতে পারে। যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা চীন ও ভিয়েতনাম থেকে প্রায় 40% তৈরি পোশাক আমদানি করছে। এর মধ্যে বাংলাদেশ থেকে করে মাত্র 9%। তবে সে দেশে রপ্তানি করা শীর্ষ 5 দেশের মধ্যে আরও রয়েছে ভারত ও ইন্দোনেশিয়া। বাংলাদেশের রপ্তানি উন্নয়ন ব্যুরো চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছিল, 2024 সালে বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে তৈরি পোশাক। এর মূল্য $7.2 বিলিয়ন এবং এটি দেশের মোট পোশাক রপ্তানির 18%-এর 72%। বিশ্লেষকরা মনে করেন, যুক্তরাষ্ট্র সব ধরনের চীনা পণ্যে 10% শুল্ক আরোপ করায় চীনের তৈরি পোশাক খাতের উপরেও এর প্রভাব পড়বে, যা যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের রপ্তানি বাড়ানোর সুযোগ এনে দিতে পারে। অধ্যাপক সুবর্ণ বড়ুয়া বলেন, এটি চীনের পোশাক খাতে প্রভাব ফেলবে। বাংলাদেশ যথাযথ পদক্ষেপ নিয়ে তার সামান্য অংশ অর্ডারও নিজের দিকে আনতে পারলে বিরাট লাভবান হওয়া যাবে। বাংলাদেশের উচিত হবে সামান্য সুযোগ থাকলেও সেটি নিয়ে কাজ করা এবং এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের বাজারে নিজেদের অংশীদারিত্ব বাড়ানো। সোনিয়া খান, খবর সংযোগ।